শোনো 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 সবে শোনো দিয়া মন, আজ আমি রেঁধেছি ইঁচড়ের বুকো বাটাও নারকেল ইঁচড় করিয়া যতন। ইঁচড়ের বুকোগুলোকে কেটে নিয়ে ভালো করে প্রেসার কুকারে পরিমাণ মতো নুন আর জল দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। ইঁচড় কাটার পরে সামনের যে অংশটা আমরা ফেলে দিই মাঝখানের, সেটাকে দিয়েই তো এই রেসিপিটা তৈরি করব। তার জন্য ইঁচড়ের এই বুকোটাকে ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। দেখুন বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। ইঁচড়টা খুব কচি ছিল, এই কচি যে বুকোগুলো থাকে সেইগুলোকেই কিন্তু দিয়ে রেসিপিটি তৈরি করতে হবে। ইঁচড়টা কতটা কচি ছিল দেখুন, একদম ছোট্ট ছোট্ট বীজ। এখন ইঁচড়ের বুকো বাটাটার জন্য বুকোগুলোকে আমি ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। 6টা কাঁচা লঙ্কা নিয়েছি, নারকেল কোড়া, কুমড়োর বীজ, সাদা সর্ষে আর কালো সর্ষে। কড়াইয়ে 2 পালা মতন সর্ষের তেল দিয়ে নিয়েছি। তেলটা ভালোভাবে গরম হয়ে গিয়েছে। ফোড়নে কালো জিরা দিয়ে নিলাম 1/2 টিস্পুন। কালো জিরাটা বেশ ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। আমি বেটে রাখা মশলাটা দিয়ে নিলাম। 1/2 টিস্পুন মতন হলুদ গুঁড়ো দিয়ে নিলাম। মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। পরিমাণ মতো নুন দিয়ে নিচ্ছি। মিষ্টির জন্য ব্যবহার করছি সুগার ফ্রি। মশলাটা ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। আমি বেটে রাখা বুকোটা দিয়ে নিচ্ছি, ইঁচড়ের বুকো যেটা আমরা ফেলে দিতাম। পুরোটাকে খুব ভালোভাবে টানিয়ে নিতে হবে। সবটাকে খুব ভালোভাবে টানিয়ে নিচ্ছি। দেখুন খুব ভালোভাবে টানানো হয়ে গিয়েছে, কড়াই থেকে নিজেই উঠে আসছে। আমি এই পর্যায়ে নামিয়ে নেব। আমি পুরোটাকেই মাঝারি আঁচে টানিয়ে নিয়েছি। নামানোর আগে একটু হাই ফ্লেমে টানিয়ে নিয়ে নামিয়ে নিচ্ছি। রেসিপিটি একদম রেডি হয়ে গিয়েছে। ওপর থেকে 1 পলা মতন সর্ষের তেল দিয়ে নিচ্ছি। গরম ভাতে এই রেসিপির জুড়ি মেলা ভার। আপনারাও একবার হলেও এই রেসিপিটি ট্রাই করে দেখবেন। কথা দিলাম বাড়ির সকলের খুব ভালো লাগবে। আমাদের পাশে থাকবেন। আমাদের রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। রেসিপিটি ভালো লাগলে সবার সাথে একটু শেয়ার করে নেওয়ারও অনুরোধ রইল। এখন থেকে ইঁচড় কেটে ফেলার পর কচি ইঁচড়ের বুকোটা কিন্তু ফেলে দেবেন না। এই রেসিপিটি একবার বাড়ির লোকেদেরকে না জানিয়ে এই রেসিপিটি বানিয়ে দেবেন। তারা বুঝতেও পারবে না যে তারা কি খেয়েছে। ইঁচড়গুলোকে আমি পরিমাণ মতো নুন দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। দেখুন খুব সহজেই ভেঙে যাচ্ছে। কড়াইয়ে 4 টেবিল স্পুন মতন সর্ষের তেল দিয়ে নিয়ে তার মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে নিয়েছি। তেলটা বেশ ভালোভাবে গরম হয়ে গিয়েছে। আমি সেদ্ধ করে রাখা ইঁচড়গুলো দিয়ে নিচ্ছি। পরিমাণ মতো নুনও দিয়ে নিচ্ছি। ইঁচড়গুলোকে ভালো করে ভাজা করে নামিয়ে রাখবো। হলুদ গুঁড়োও দিয়ে নিয়েছি। এগুলোকে এবারে ভেজে নেব। এগুলো তো সেদ্ধ করাই আছে, তার জন্য এগুলোকে হাই ফ্লেমেই ভেজে নিচ্ছি। ইঁচড়টা আমার ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এগুলোকে আমি নামিয়ে নিচ্ছি। সেদ্ধ করে রাখা গুঁড়ো আলুগুলো আমি ওই তেলে নুন আর হলুদ দিয়ে ভাজা করে নিচ্ছি। আলুগুলো নুন আর হলুদ দিয়ে ভেজে নিলাম। আলুগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি উঠিয়ে নিলাম। কড়াইয়ে 4 টেবিল স্পুন মতন সর্ষের তেল দিয়ে নিয়ে গোটা গরম মশলা ফোড়নে দিয়ে নিচ্ছি। আর দিয়ে নিচ্ছি 1/2 চামচ জিরা। ফোড়নটা ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পরে সুন্দর একটা মিষ্টি গন্ধ আসছে। 3টে ছোট সাইজের টমেটোকে আমি দিয়ে নিচ্ছি। পরিমাণ মতো নুন দিয়ে নিচ্ছি। 7 ইঞ্চ মতন আদা, 7টা কাঁচা লঙ্কা মতন আমি বেটে নিয়েছি, সেটাও দিয়ে দিচ্ছি। 1 চামচ মতন ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর অল্প একটু হলুদ গুঁড়োকে ভালোভাবে মিশিয়ে নিয়ে মশলাটাকে দিয়ে নেব।
মশলাটাকে জলের মধ্যে গুলে নিয়ে দিয়ে নিয়েছি। কুড়িয়ে রাখা নারকেল দিয়ে নিচ্ছি। নারকেলটা দেওয়ার পরে মশলাটার সাথে মিশিয়ে ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা দেখুন খুব ভালো করে কষে গিয়েছে। আমি ভেজে রাখা ইঁচড় আর আলুটা দিয়ে নেব। মশলার সাথে এবারে ভালোভাবে কষিয়ে নেব। ইঁচড়টা দিয়ে নেওয়ার পরে ভালো করে মশলাটার সাথে কষিয়ে নিচ্ছি। মিডিয়াম আঁচে পুরোটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। আপনাদের জন্য একটা ছোট্ট টিপস, যখন ইঁচড়টা সেদ্ধ করতে দেবেন, ইঁচড়টা সেদ্ধ করার সময় পরিমাণ মতো জল, নুন আর এক পলা মতন সর্ষের তেল দিয়ে নেবেন। তাহলে ইঁচড়ের যে আঠাটা সেটা আর লাগবে না। ইঁচড়টা আমার খুব ভালোভাবে কষে গিয়েছে। আমি 1 বাটি মতন উষ্ণ জল দিয়ে নিচ্ছি। 2 বাটি মতন জল দিয়ে নিয়েছি। আর নিয়েছি দুধের সর আর 1/2 বাটি মতন দুধ। গরুর দুধ নিয়েছি, আগে থেকে জাল করে নেওয়া দুধটা দিয়ে নিলাম। ঝোলটা দিয়ে নেওয়ার পরে ভালো করে ফুটতে দেব। মিষ্টির জন্য ব্যবহার করছি সুগার ফ্রি, দিয়ে নিলাম। ইঁচড়টা একবারে রেডি হয়ে গিয়েছে। স্বাদ মতন শাহি গরম মশলা নিয়েছি, দিয়ে নিলাম। সবকিছুকে ভালোভাবে নাড়িয়ে মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে। ওপর থেকে দিয়ে নেব ঘরে বানানো ঘি। 1 চামচ ভরে বাড়িতে বানানো ঘি দিয়ে নিলাম। ইঁচড় তো সচরাচর সবাই ভালোভাবে বানিয়ে খান, একবার এই রেসিপিটাও ট্রাই করে দেখবেন। কথা দিলাম বাড়ির সকলের খুব ভালো লাগবে। নারকেল আর দুধের সহযোগে এই ইঁচড়ের রান্নাটা অনেক বেশি সুস্বাদু হয়। আপনারাও বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন। রেসিপি যদি ভালো লাগে তাহলে আমাদের রেসিপিটি একটু সবার সাথে শেয়ার করে নেওয়ার অনুরোধ রইল। আমাদের পাশে থাকবেন। আমরা এই পথ চলা শুরু করেছি, আপনাদের সবার সঙ্গে আরও অনেক পথ চলতে চাই। দেখবার জন্য অনেক ধন্যবাদ। রেসিপিটি ভালো লাগলে কমেন্টে জানাবেন, আর যদি ভালো নাও লাগে তাহলেও জানাবেন, যাতে আমরা নিজেরা আরও সুন্দর রেসিপি আপনাদের কাছে নিয়ে আসতে পারি। নিরামিষ ইঁচড় যে এত সুস্বাদু হয়, এই রেসিপিটা ট্রাই না করলে বুঝতেই পারবেন না। এই রেসিপিটি আপনারা ভাত, রুটি, পরোটা, নান সবের সাথেই সার্ভ করতে পারবেন।